আজ সৃষ্টির প্রধানের জন্য আমাদের করতে হবে সমুদ্র মন্থনের আয়োজন। আর সমুদ্র মন্থন করতে হবে সমাপন দেবদত্তের প্রয়োজন। তাই জীবনের প্রতিনিধি হিসেবে থাকবে দেবরাজ ইন্দ্র, অসুর প্রতিনিধি হিসেবে থাকবে দৈত্যরাজ বলি। কেন হ্যাঁ নারায়ণ, আপনাদের শিরোভাইজু আপনাদের সঙ্গে অক্ষরে অক্ষরে করিও পালন, আপনাদের সঙ্গে অক্ষরে অক্ষরে করিও পালন। চলো ভগবান আর বিলম্ব নাই প্রয়োজন, এখন আমরা নিজ নিজ আলয়ে করিব। এদিকে বিষ্ণু কশ্যপের দুই সন্তান দেবরাজ ইন্দ্র ও দৈত্যরাজ বলি তারা মহর্ষি কশ্যপের ফুল বাগানে বিশ্রাম করার জন্য করিলেন গমন। অপরদিকে ধরিনীর কন্যা তারিণী ফুল তোলার জন্য এই মহর্ষি কশ্যপের ফুল বাগানে করছেন আগমন।
কাছে, আমি যাবো তার কাছে, জেনে নিব তার আসল পরিচয়। ওগো সুন্দরী, ওগো সুন্দরী, তুমি শুনছো আমার কথা? কিবা না কোথায় ধাপ, কিবা লাগে আসে আসে আমার এই ফুলের বাগানে। ওগো কুমার, আমি হয়ে গেছি কন্যা, নাম আমার তারিণী। ওগো তারিণী, আমি যে প্রথম দেখায় তোমায় ভালোবেসে ফেলেছি গো, আমি প্রথম দেখায় তোমায় ভালোবেসে ফেলেছি। তোমাকে প্রথম দেখে এত ভালো লেগেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ভালোবাসাই মনটা প্রেমে পড়েছে। তবে কুমার, তুমি আমায় কথা দাও, তুমি ভালোবেসে আমায় কোনোদিনও ছেড়ে যাবে না কুমার, তুমি ভালোবেসে আমায় ছেড়ে যাবে না। তবে বাহার সাক্ষী রেখে আচ্ছা আচ্ছা, আজ থেকে তোমারই হলাম গো, তোমারই হলাম। আরে কি মহাপ্রসাদে ভালোবেসে তোমায় দিলাম, নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম গো, তোমারই হলাম। তুমি কি করছো তারিণী, তুমি কি করছো? তুমি জানো তুমি যার সঙ্গে প্রেম ভালোবাসায় মত্ত হয়েছ সে হলো দৈত্যরাজ বলি। তুমি আমার সঙ্গে এসো তারিণী, আমি হলাম দেবরাজ ইন্দ্র, আমি ভালোবেসে তোমায় স্বর্গে রানী করে রাখবো। मैं शास्त्र होगा मर भी गया तो मैं तुझे मैं करता रहूंगा তোমার, আমি তোমার স্বয়নে স্বপনে ভালোবাসি কুমার। তবে কুমার এসে না, আজ থেকে আমি তোমার, তুমি আমার, দুজন দুজনা। খুলতে পারেনি তারে খুলতে পারেনি তারে